বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে কিছু আই কন্ট্যাক্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ সাইনের বিষয়ে কথা বলবো। আমাকে কিন্তু বেশ কিছু ছেলে বন্ধু ফোন করে বলেছে যে দাদা, আমরা যখন কোনো মেয়েকে পছন্দ করি তখন কিন্তু আমাদের মাঝে সেই মেয়েটিকে নিয়ে কনফিডেন্স থাকে না, কেননা সেই মেয়েটিও আমাদেরকে পছন্দ করে কি না। যদিও মেয়েটির হাবভাব দেখে এটা বুঝতে পারি যে তাদের মনে আমাদেরকে নিয়ে কিছু তো ফিলিংস রয়েছে, তারপরেও যেন আমাদের মাঝে কিন্তু কোনো না কোনো অংশে একটা ডাউট কাজ করে, যে জন্যই আমরা অ্যাকশন নিতে পারি না। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব তোমাদের পছন্দ কর্নেওয়ালা মেয়েটিও তোমাদেরকে পছন্দ করে কি না। তার জন্য যে আই কন্ট্যাক্ট সাইন এবং বডি ল্যাঙ্গুয়েজ সাইন তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি, সেই বিষয়গুলোকে মনোযোগ সহকারে দেখো তথা বোঝো। যদি কোনো মেয়ে তোমাদেরকে পছন্দ করে তবে কিন্তু সেই মেয়েটি তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে ইন্টেনশনাল আই কন্ট্যাক্ট তৈরি করবে। জেনে শুনে তোমার দিকে তাকাবে। অনেক সময় মেয়েদের দ্বারা অ্যাক্সিডেন্টলি আই কন্ট্যাক্ট হয়ে যায়, যে কারণের জন্য কিন্তু তোমরা কনফিউজ থাকো যে সে মেয়েটি কি ইচ্ছাকৃত আমাদেরকে দেখছিল। বাট এখানে আমি তোমাদেরকে বলবো, কনফিউজ হওয়ার দরকার নেই, কেননা অ্যাক্সিডেন্টলি আই কন্ট্যাক্ট যখন তোমাদের প্রতি হয়ে থাকে তখন কিন্তু তার মেয়াদ হয়ে থাকে মাত্র 1 থেকে 1.5 সেকেন্ড। বাট ইন্টেনশনালি আই কন্ট্যাক্টের ক্ষেত্রে তার মেয়াদ হয়ে থাকে 2 থেকে 3 সেকেন্ড, এবং সেটা কিন্তু একবার না একাধিকবার হবে, বারবার হবে। ন্যূনতম 2 থেকে 3 বার কিন্তু সে আই কন্ট্যাক্ট করবে, যার দ্বারা তোমরা এটা শিওর হয়ে যাবে যে সেই মেয়েটি অ্যাক্সিডেন্টলি আই কন্ট্যাক্ট করছিল না ইন্টেনশনালি আই কন্ট্যাক্ট করছিল। ইচ্ছাকৃত তোমাদেরকে দেখছিল না অনিচ্ছাকৃতভাবে তোমাদের দিকে চোখ চলে গিয়েছিল। এরই পাশাপাশি যদি সে মেয়েটি তোমাদেরকে সত্যিই পছন্দ করে তবে কিন্তু তোমার দিকে দেখার পাশাপাশি সে কিন্তু তোমার প্রতি স্মাইল পাস করবে, এবং এই হাসির মাঝে কিন্তু তার চোখও যুক্ত থাকবে। কেননা আমরা যখন সত্যিকারে হেসে থাকি তখন কিন্তু আমাদের হাসি মুখের পাশাপাশি চোখ দিয়েও যেন বাইরে ফুটে বেরিয়ে আসে, এবং আমাদের চোখের বাইরের অংশ একটু কুঁচকে যাবে। এর দ্বারা কিন্তু তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবে যে তার হাসির মধ্যে সত্যতা ছিল কি না। যদি মেয়েটি তোমাকে সত্যিই পছন্দ করে তখন কিন্তু তুমি মেয়েটির দিকে তাকানো মাত্রই সে নিজেকে বেশি অ্যাট্রাকটিভ দেখানোর চেষ্টা করবে। এক্সাম্পল থ্রু, সে নিজের চুলকে ঠিক করবে, তারই সঙ্গে সঙ্গে তার ওড়না এবং ড্রেসকেও কিন্তু একটু ঠিকঠাক করে নেবে। এরই সঙ্গে সে তোমার সঙ্গে ফ্লার্টিংও করতে পারে। ফ্লার্টিং অর্থে সে তার চুল নিয়ে খেলবে, তার পাশাপাশি তার ঘাড়ের পাশ থেকে চুলকে সরিয়ে নিজের ঘাড়কে তোমাকে শো করানোর চেষ্টা করবে। এর অর্থ হচ্ছে সে নিজে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে, এবং এসবের দ্বারা তোমাকেও অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। যদি সে তোমার প্রতি ইন্টারেস্টেড হয় তবে কিন্তু তার পাকে লক্ষ্য করবে, কেননা আমরা যখন কাউকে পছন্দ করি তখন কিন্তু সেই পছন্দ করা মানুষটার দিকেই আমাদের পাকে পয়েন্ট করে দাঁড়িয়ে থাকি। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যে ফ্যাক্টের দ্বারা এটা প্রমাণিত হয় যে মানুষটির প্রতি আমরা ইন্টারেস্টেড, যে মানুষটির সঙ্গে আমরা কথা বলতে ইচ্ছুক, সে মানুষটার দিকে কিন্তু পা করেই আমরা দাঁড়িয়ে থাকি। এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সাইন। বাট কখনো কখনো এমনটাও হয় যে সে আই কন্ট্যাক্টের দ্বারা তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছে যে সে তোমার প্রতি ইন্টারেস্টেড, বাট এইরকম সিচুয়েশনেও কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা সাইন বহন করছে যে সে তোমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না, তার পা অন্যদিকে ঘুরে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভাববে না, কেননা প্রথম কনভারসেশনের ক্ষেত্রে যে কোনো মেয়ের মাঝেই কিন্তু একটা ভয়, লাজুকতা এবং লো কনফিডেন্সের কারণে সে তোমার প্রতি ইন্টারেস্টেড হওয়া কালীনও কিন্তু নিজের পাকে অন্যত্র ঘুরিয়ে রাখে, বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে তোমাকে এমনটা সাইন দেয় যে সে তোমার প্রতি ইন্টারেস্টেড না। বাট এটা কিন্তু মেইন রিজন না, কেননা সে লো কনফিডেন্স তথা লাজুকতার কারণে তোমার প্রতি এমনটা কিন্তু শো করাচ্ছে। স্ট্রং আই কন্ট্যাক্ট, যদি সত্যি মেয়ে তোমাকে পছন্দ করে দেন যখন সে তোমার সঙ্গে ইন্টেনশনালি আই কন্ট্যাক্ট শুরু করে তখন কিন্তু তার শুধুমাত্র তোমার চোখের প্রতি ফোকাস থাকবে, আশেপাশের পরিবেশের দিকে কিন্তু সে তাকাবেও না, কেননা সে মনোযোগ সহকারে তোমাকে দেখছিল। বাট এমনটা যদি তুমি লক্ষ্য করো যে ইন্টেনশনালি আই কন্ট্যাক্ট তৈরি করার সময়ও সে মেয়েটি তোমার দিকে দেখার পাশাপাশি তার আশেপাশের দিকেও তার চোখ যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা ভেবে নিও যে সে তোমাকে দেখছে, বাট তার দেখার মধ্যে কিন্তু সেই আন্তরিকতা নেই, সেই ইন্টারেস্ট ভাবটা নেই। তার কারণ হচ্ছে সে তোমাকে দেখার পাশাপাশিও কিন্তু আশেপাশের পরিবেশের দিকেও তার ফোকাস রয়েছে, মানে সে এক মন দিয়ে তোমাকে দেখছে না, এই দেখার মধ্যে কিন্তু সত্যতা নেই। সো এখান থেকে তোমাকে ফিল করতে হবে যে তার এই ইন্টেনশনালি আই কন্ট্যাক্টের মাঝে কতটুকু সত্যতা রয়েছে, যার জন্যে কিন্তু এই পয়েন্টটা স্ট্রং আই কন্ট্যাক্ট। যদি সে তোমায় সত্যিই পছন্দ করে তবে কিন্তু এই রকম সিচুয়েশনে সে কিন্তু তোমার সামনে ওপেন এবং কমফোর্টেবল বডি ল্যাঙ্গুয়েজ শো করবে। বাট
তারই পাশে যদি এমনটা হয়ে থাকে, সে যদি তার দুটো হাতকে গুটিয়ে পা দুটোকে ক্রস করে দাঁড়িয়ে থাকে, বা ব্যাগ বা অন্য কিছুর দ্বারা নিজেকে আড়াল করার চেষ্টা করে, বা এমনও হতে পারে সে তার মোবাইলটিকে সেফ জায়গায় রেখে নিজেকে তোমার থেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে, তবে কিন্তু এসব কিন্তু ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজের সাইন, যে সাইনের দ্বারা এটা প্রমাণিত হয় সে কিন্তু তোমায় পছন্দ করে না। বাট মেয়েটিকে দেখে যদি এমন মনে হয় যে সে তার দুটো হাত পাকে খোলা অবস্থায় রেখেছে এবং সে নিজের হাতকে শরীরের পেছনে রেখে তোমার সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে যে তাকে দেখে মনে হচ্ছে সে খুবই কমফোর্টেবল ফিল করছে, এর ফলে কিন্তু এটা একটা খুবই পজিটিভ সাইড যে সে মেয়েটি তোমার সঙ্গে আই কন্ট্যাক্ট করার পরও সে নিজেকে সেফ ফিল করছে এবং সে কিন্তু তোমাকে সত্যিই পছন্দ করে। যদি মেয়ে তোমায় সত্যিই লাইক করে, দেন সে তোমার দিকে তাকানোর সময় তার চোখের ভেতরের যে কালো রঙের অংশটি, আই মিন আই পিপুল, সেটা কিন্তু বড় হয়ে যাবে। আই পিপুল হচ্ছে আমাদের চোখের ভেতরকার যে কালো রঙের অংশটি, সেই অংশটিকেই কিন্তু আই পিপুল বলা হয়ে থাকে। আর যখন সে তোমাকে দেখবে, মনোযোগ সহকারে দেখাকালীন কিন্তু তার মাঝে যদি তোমাকে নিয়ে পজিটিভ ফিলিংস থেকে থাকে, তবে তার ভেতরের সেই কালো রঙের অংশটি, আই মিন আই পিপল, কিন্তু বড় হয়ে যাবে। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের অবশ্যই বলে রাখি বন্ধুরা, এই বিষয়টিকে লক্ষ্য করতে গেলে কিন্তু মেয়েটির সঙ্গে তোমার ডিস্ট্যান্স যেন খুব দূরে না হয়। দূরত্বের কারণে কিন্তু সেই বিষয়টাকে তুমি ফলো করতে পারবে না, যেটির জন্য কিন্তু তোমাদের ডিস্ট্যান্স খুবই কম হতে হবে। এবং যখন সে তোমার দিকে দেখবে তখন তোমাকে সেই মেয়েটির চোখে গুরুত্ব সহকারে দেখতে হবে, যার ফলে কিন্তু এই বিষয়টিকে তুমি লক্ষ্য করতে পারবে। মেয়েটির যদি সত্যিই তোমার প্রতি ইন্টারেস্ট থেকে থাকে, তখন মেয়েটি যখন তোমাকে দেখবে তখন কিন্তু তার আইব্রো একটু উপরে উঠে যাবে। দেখো বন্ধুরা, আমরা যখন কোনো বিষয়কে মনোযোগ সহকারে ফোকাস করি তখন কিন্তু আমাদের আইব্রো একটু ওপর দিকে উঠে যায়, যার কারণেই কিন্তু আই সকেট, আই মিন দুটো ভুরুর মধ্যেখানের অংশ কিন্তু বড় হয়ে যাবে। বাট এরই পাশাপাশি যদি সে আমাদেরকে অপছন্দ করে, তবে কিন্তু তাদের আইব্রো নিচের দিকে নেমে যাবে। এই নিচের দিকে নামার সাইনটা কিন্তু নেগেটিভ সাইন, কেননা কোনো না কোনো কিছুতে গড়বড় আছে। সো এরকম সাইন পেলে তুমি কিন্তু বিষয়টাকে ইগনোর করবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওতে তোলা বেশ কিছু বডি ল্যাঙ্গুয়েজ তথা আই কন্ট্যাক্ট সাইন, যে সাইনের দ্বারা তুমি যে মেয়েটিকে দেখছো সে মেয়েটিকেও তোমাকে পছন্দ করে কি না তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু মুখে কোনো কিছু বলার কোনো প্রয়োজনই নেই, কেননা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সামনেকার মানুষটির কাছ থেকে অনেকটাই আশা করি সে যেন মুখে আমাদেরকে কিছু বলে। মুখের ভাষার থ্রুতে তাদের শব্দ গঠন, বাক্য চয়নের দ্বারাই কিন্তু আমরা এটা রিয়েলাইজ করে থাকি তারা আমাদেরকে পছন্দ করে না। বাট এছাড়াও যে বডি ল্যাঙ্গুয়েজ তথা আই কন্ট্যাক্টের দ্বারা সামনেকার মানুষটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়, সেটাই কিন্তু এই ভিডিও দ্বারা আমি তোমাদের মাঝে প্রেজেন্ট করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তোমাদের কমেন্টের আশা নিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই।